লটি মানে হচ্ছে এলিমেন্টরের মধ্যে জাস্ট একটা অ্যানিমেশন, আমরা জিপ ফাইল যেরকম বলি অথবা অ্যানিমেটেড ইমেজ বলি। সো অ্যানিমেটেড ভিডিওগুলোকে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি সেই জিনিসটা শিখব। তো দেখতেই পাচ্ছ এখানে একটা লটি চলে আসছে, এটাকে তুমি কিন্তু ইচ্ছে করলে ডাউনলোড দিতে পারবা না। যদি জিপ ফাইল হইতো অথবা ইমেজ হইতো তুমি মাস্ট বি ডাউনলোড দিতে পারতে, বাট এখানে কিন্তু ডাউনলোড দেওয়ার অপশন নাই। বাট সেভ করতে পারো, সেভটা করার পসিবিলিটি আছে, বাট ওয়েব পেজ সেভ করতে পারছো, বাট এটা তুমি কখনোই ইউজ করতে পারবা না। সো এই জিনিসগুলো কিভাবে আমরা ইউজ করব, তো আজকে জাস্ট আমরা এই জিনিসটাই দেখব। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে চলে আসার পর আমরা যে কোনো একটা সেকশনের ভিতরে চলে যাব। ওকে, ডান। যে কোনো একটা সেকশনের ভিতরে চলে যাওয়ার পর আমরা এখানে দেখতেই পাচ্ছি নিচে বা এই যে অংশটাকে আমরা একটু কেটে দিই। ডান, কেটে দেওয়ার পর এই অংশে আমরা আসলাম। এখানে আমরা দুইটা সেকশন নেই প্রথমে, সো আমাদের জন্য ইউজফুল হবে এবং দেখতেও সুন্দর লাগবে। সো আমরা একটু আমাদের স্ট্রাকচারটাকে ওপেন করি, এখানে এসে দুইটা ডুপ্লিকেট করি, দেন পোস্ট কন্টেন্টকে আমরা বলি তুমি অবশ্যই এইভাবে আসো। দেন প্রথম অংশে একটা ইমেজ জাস্ট বসায় দাও তুমি। সো ইমেজটা জাস্ট টিউটোরিয়াল পারপাস নিয়ে আসলাম, কারণ লটিটা থাকলে তো একটা স্ট্যান্ডার্ডফুল মেজারমেন্ট দেখা যাবে, তাই না? সো এরকম নিয়ে আসলাম ইমেজটার সাইজটাকে আমরা একটু ছোট করি। ডান, ছোট করে দিলাম। ওকে, দেন এখানে আমরা একটা জাস্ট লটি নিয়ে আসবো, জাস্ট রিলোড দিই। রিলোড দিলে আমরা দেখতেই পাবো এখানে এরকম একটা অপশন আসছে, বাট এটাকে আরেকটু বড় করা যেতে পারে, সো সুন্দর লাগবে। এখন এখানে জাস্ট আমরা একটা লটি নিয়ে আসবো। তো লটি ইউজ করতে হলে আমাদেরকে সিম্পলভাবে লিখতে হবে লটি কিন্তু আমরা অনেকেই ইউজ করাটা জানি না। সো আমরা দেখতেই পাচ্ছি এটাকে জাস্ট ড্র্যাগ করে ওপরে ছাড়লাম। দেখো এখানে কোনো অপশনস নাই, বাট দেখা যাচ্ছে, তাই না? ওকে, ডান। আমরা এটার পজিশনটা একটু চেঞ্জ করে দেই, পজিশনটাকে অবশ্যই সেন্টারে করে দেই যেন সুন্দর লাগে। দেন লটিতে চলে যাই। লটিতে যাওয়ার পর আমরা মাই ডিফল্ট দেখতে পাচ্ছি মিডিয়া নামে একটা অপশনস আছে। দেন হচ্ছে তোমার আপলোড জেসন ফাইল, রাইট? সো তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট, এটা কোথায় থাকবে, লেফটে রাইটে কোথায় থাকবে এবং লিঙ্ক থাকবে কিনা। দেন সেটিংস আছে, বিভিন্ন জিনিসগুলো এখানে আছে। সো আমরা কিভাবে একটা ডাইনামিক লটি নিয়ে আসতে পারি, ইয়ার থেকে এক্সটার্নাল ইউআরএলে যাব। দেখো এক্সটার্নাল ইউআরএলে যাওয়ার পর এটা কিন্তু এরকম হবেই হবে। সো এরকম আমরা দেখতে পাচ্ছি। সো এটা লুপ বারবার হতে থাকবে, লুপ দ্যাট মিনস আমরা পরে বলতেছি এটা কিভাবে হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে একটা লটি আনবো, আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে লটি ফাইল। সো গুগলে লিখলেই হবে লটি ফাইল, লিখে যখন তোমরা সার্চ করবা লটি ফাইল, ঠিক এরকম অপশন চলে আসবে। জাস্ট এটার উপরে চলে যাবা, যারপর এখানে অসংখ্য লটি ফাইল দেখতে পাচ্ছ, অসংখ্য লটি ফাইল। সো ডোন্ট ওয়ারি, ভয়ের কোনো কারণ নাই, তোমরা জাস্ট খুঁজে বের করবা। সার্চ অ্যানিমেশন, ধরো তুমি অনেক অ্যানিমেশন খুঁজে পাইতেছো না বা অনেক অ্যানিমেশন তোমার দরকার বাট তুমি জানো না, ফ্রি অ্যানিমেশনে যাই। সো আমরা ফ্রি অ্যানিমেশনে গেলে দেখবো অনেক টাইপের অ্যানিমেশন এখানে আছে, অথবা এখানে তুমি সার্চ করতে পারো। তো আমি একটা অ্যানিমেশন নিব, এটা জাস্ট এই অ্যানিমেশনটা আমি নিব। ওকে, সো এই অ্যানিমেশনটা যদি আমি নেই তাহলে দেখো আমি দেখি কোনটা আমার ভালো লাগে। ওকে, সো এইটা আমি নিব। এটাকে যদি আমি নেই, আমার তো মাথায় ঘুরে যাচ্ছে আমি কোনটা নিব অ্যাকচুয়ালি। আমি এটা নিই, হ্যাঁ, এই লটিটাকে নেই। এটার উপরে জাস্ট একটা ক্লিক করব, এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এরকম অপশনটা চলে আসবে। এরকম অপশন আসার পর আমি একটু নিচে যাব। নিচে যাওয়ার পর দেখো আমাকে তারা কি বলতেছে। ওকে, আমাকে তারা এখানে বলতেছে এই যে লটির ফাইলটা অ্যাসেট লিঙ্ক এবং এমবেড, এই লটির ফাইলটা সেভ অ্যান্ড ওয়ার্কস জেনারেট, এখানে বলতেছে তোমাকে সাইন আপ করার জন্য। সো ইন্টিগ্রেট ওয়ার্ডপ্রেসে করা যেতে পারে, ইউজ লটির। দেখো এখানে কিন্তু সাইন আপের জন্য আমাকে তারা বলতেছে ডাউনলোড প্লাগইন আর লটি অ্যানিমেশন। সো ডাউনলোড প্লাগইন, লটি অ্যানিমেশন, এখানে একটা কি বলে প্লাগইন রয়েছে, সেই প্লাগইনটাও আমরা ডাউনলোড করে ওয়ার্ডপ্রেস থেকে আমরা ইউজ করতে পারি। সো ডোন্ট ওয়ারি, এই যেরকম লটির ফাইলটা আমরা ইউজ করতে পারি, বাট আমরা সরাসরি ওয়েবসাইট থেকে দেখাবো
কিভাবে এটাকে ইউজ করতে হয়। ওকে, সো আমরা এখানে আসলাম, আসার পর দেখো এখানে আমাদেরকে বলতেছে আমাদের কোডগুলো নিতে হলে অবশ্যই লগ ইন করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা যদি একটু লগ ইন করি, ধরো সাইন আপ করলাম। ওকে, সাইন আপ ছাড়া তো অ্যাকাউন্টে অনেক কিছু ইউজ করা যায় না, আর সাইন আপ করা থাকলে দেখা গেছে অনেক সুবিধা আমরা পেয়ে থাকি। সো আমাদের এই সুবিধাগুলো পেতে হলে সাইন আপ করাটা খুবই জরুরি। দেখা গেছে এলিমেন্টরে অনেক থিমস বা ডিজাইন আমরা কিন্তু ইউজ করতে পারি না অ্যাজ এ সাইন আপ করা নাই বিধায়। সো এখন আমরা দেখতে পাচ্ছি, দেখো এরকম আসার পরে সেভিং এবং ড্যাশবোর্ড এরকম আসছে, জেনারেট অ্যাসেট লিঙ্ক, দিস অ্যানিমেটর সিডিএন ইউজ টু ওয়ার্ডপ্রেস অ্যাপস, সোশ্যাল মিডিয়া আইকন। ওকে, সো এরকম আমরা দেখতে পাচ্ছি। সো এরকম দেখার পরে আমরা জাস্ট সেটিংসে যদিও যাই বা অ্যানিমেশন ডিটেলস, এখানে অনেক কিছু আমরা পেয়ে যাব। যদি আমরা নাও পাই কোনো ব্যাপার না, জাস্ট সেভে গেলাম। সেভে যাওয়ার পর এখানে দেখো নিউ প্রজেক্টে আসছে ডেভিস। ওকে, আমরা সেভ করলাম, যাই সেভ করার পর দেখি আমাদের কোথায় মাই পাবলিক অ্যানিমেশন বা সেভ অ্যানিমেশন কোথায় আছে আমরা একটু দেখি। সো ব্যাপার না, এরকম যদি আমরা পাই আমরা সিম্পলভাবে এখান থেকে বের হয়ে যাব, কারণ এরকম অসংখ্য অ্যানিমেশন তোমার আমাদের সামনে আসবে। সো এইগুলা দেখো, হাই ডেভিড ডিজাইনার ডেভেলপার। ওকে, রোল সেন্ড অ্যান্ড কন্টিনিউ, এটা দিলাম। এটা হচ্ছে জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে যা হয় আর কি। সো আবারও যাই, এখানে তাও কিন্তু তারা দিচ্ছে না আমাদের, তাই না? সো এটার ভিতরে যদি যাই, দেখো তারপরেও দিচ্ছে না এটার ফাইলগুলা। সো যদি নাই দিয়ে থাকে আমাদের কি করা উচিত? আমরা সিম্পলভাবে আমাদের ওয়ার্ড পেজে আসব। ওয়ার্ড পেজে আসার পর আমরা একটা প্লাগইন অ্যাড করব। সেই প্লাগইনটার নাম কি বলো তো? ওয়াও, ডান। এখানে আমরা লটি কিন্তু দেখতেই পাচ্ছি। সো স্কিপ করলাম, দেখো এই লটিটা চলে আসছে। এখন এখানে আসলাম ওয়ার্ক স্পেস, এই যে ডাউনলোড করতে পারি এটাকে, দেখো ডাউনলোড করতে পারি, ডাউনলোড করলাম ফ্রিতে। সো এটা এইভাবে করতে পারি। আবার এখান থেকে আমরা দিতে পারি লটি, এই যে লটি, লটি লিখে যখন সার্চ করব তখন আমাদের সামনে এরকম অসংখ্য অপশনস চলে আসবে। বাট এই যে লটি ফাইলস, এইটা হচ্ছে মূলটা, এটা আমরা এখান থেকে ইউজ করতে পারি। বা এখানে অসংখ্য লটি আছে, দেখো অসংখ্য লটি আছে যারা বিভিন্নভাবে বিভিন্ন কিছু ইউজ করে রাখছে। সো তোমরা এই ধরনের লটি ইউজ করতে পারো, এটাই যে ইউজ করতে হবে তেমন কোনো শর্ত নাই। সো আমরা এখানে আসার পরে দেখো আই ফ্রেম কোড এটা আছে, এমবেড কোড, এই কোডটাকে আমরা কপি করব, এমবেডকে করার পরে আমরা আমাদের হোম পেজে আসার পর এইখানে জাস্ট কোডটাকে বসায় দিব। দেখো কোডটা বসায় দিলাম, আমাদের সামনে চলে আসছে। বাট অ্যাকচুয়ালি কি আসছে খেয়াল করে দেখো তো, এক্সটার্নাল মিডিয়া, আমরা জাস্ট মিডিয়াটা এনাবেল করলাম, জেসন ফাইল মিডিয়া। সো এই জেসন ফাইলটাকে ওপেন করতে হলে আমাদের একটু একটা জিনিস ঠিক করে আনতে হবে। দেখো ডোন্ট কন্টিনিউ জেসন ফাইল আননোন আনসেফ, এবং জেসন ফাইলটাকে আমাদের ডাউনলোড দিতে হবে। সো ফাইলটা কোথায় আছে বলো তো? আমরা অ্যাজ এ লিঙ্ক হিসেবে দিতে পারি না এখানে। সো আমরা মিডিয়া না দিয়ে এক্সটার্নাল লিঙ্ক দিয়ে দিই। সো এক্সটার্নাল লিঙ্ক দিলে খেয়াল করো, আমরা লটিকে যদি বলি তুমি এই যে অ্যাসেট লিঙ্ক এটাতে যাবা, সরি টু সে একটু আগে আমরা যেটা দিয়েছি এইটা না, এমবেড না, আমরা অ্যাসেট লিঙ্কে যাব। অ্যাসেট লিঙ্কে যাওয়ার পর জাস্ট আমরা এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে দেখো এটা চলে আসছে, এবং এটাকে ছোট বড় করতে পারি আমরা। হ্যাঁ দেখো ছোট বড় করে দিছি, অস্থির না? এখন আমরা এটার ভিতরে কিন্তু আরও লটি ইউজ করতে পারি। সো লটি কিভাবে ইউজ করা যায়, এটাকে এতটুকু করলাম, এটার নিচে আমরা একটা লটি ইউজ করব। সো এর জন্য যদি আমরা যাই লটি, এটার নিচে দিলাম, নিচে দেওয়ার পর এটাকে আমরা লুপে দিলাম, লুপে দেওয়ার পর আমরা এটাকে ইন্টারনালে গেলাম, যার পর এখান থেকে দু একটা লটি আমরা নেই। ওকে, সো এখানে একটা লটি আসছে, পরে যদি আরও দেখি কিছু, সো এরকম একটা লটি বের করি, দেখি কোথায় আছে। ডান, আমরা এই যে এটাকে ইউজ করব,
এটাকে ইউজ করার পর অ্যাসেট লিঙ্ক ওয়ার্ক স্পেস সেভ, এটা দেখো সেভ হয়ে রিডিরেক্ট হয়ে সেভিং টু ওয়ার্ক স্পেস, এটা একটু সময় নিচ্ছে। দেন এই যে দেখো সেভিং টু ওয়ার্ক স্পেস সামনের দিকে চলে যাচ্ছে, দেখো রিলোডে আর একটা পেজে যাচ্ছে। দেন এই লটির ফিচারটাকে বা লিঙ্কটাকে আমাদের সামনে এখানে তারা দিবে। এই যে দেখো অ্যাসেট, এটা কিন্তু আসতেছে একটু, অ্যাসেট লিঙ্ক এনাবেল, এই লিঙ্কটাতে ক্লিক করব, অ্যাসেট লিঙ্কটা চলে আসবে। দেন আমরা এখানে জাস্ট অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর দেখো এটা এরকম আসছে, বাট আমি চাচ্ছি এটাকে একটু ছোট বড় করে একটা সাইডে নেই বা এই মাঝখানে নিয়ে আসি। সো এটা কীভাবে করব আমরা তো জানি, আমরা অবশ্যই কি করব বলো তো, অ্যাবসোলেট করে দিব। দেন অ্যাবসোলেট করে দেওয়ার পর আমরা নিশ্চয়ই এটাকে কোথায় করে দিতে পারি, আমরা এটাকে ডান দিকে করে দিতে পারি, ডান দিকে করে দিতে পারি এবং প্যাডিংয়ের সাইজটাকে একটু নিচে নামায় দিতে পারি এবং ডানে নিয়ে যেতে পারি এটাকে, ডান। এবার যদি আমরা দেই পাবলিশ, সুন্দর একটা লুক আমাদের ওয়েবসাইটে চলে আসবে, দেখতেই পাচ্ছি আমরা, তাই না? কিন্তু এটা কিন্তু ইচ্ছে করলে আমরা সেভ করতে পারবো, বাট আমাদের পরবর্তীতে এটা আর কাজে লাগবে না। সেভ করলে আমরা এটাকে আপলোড দিয়ে কাজ করতে পারবো না। এটা যদি সেভ করি অ্যাজ এ ইমেজ হিসেবে ডাউনলোড হবে, বাট অ্যাজ এ লটি হিসেবে কিন্তু ডাউনলোড হবে না। এরকম অসংখ্য প্লাগইনস আছে, তোমরা এটাকে ইউজ করতে পারো। আমরা যদি প্লাগইনসটা ইউজ করে দেখি তাহলে দেখো আমাদের সামনে এরকম প্লাগইনস চলে আসতেছে। সো আমরা ইনস্টল দিয়ে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর আমরা যাব আমাদের লটিতে, জাস্ট ফাইলটাকে অ্যাক্টিভ করেছি।